Welcome to my channel. তোমরা যেমনটা শুনতে পেলে ওয়েলকাম টু মাই চ্যানেল, এটা কিন্তু একটা টেক্সট ছিল এবং এই টেক্সট থেকেই কিন্তু এআই ভয়েসে কনভার্ট হয়ে গেছে এবং তোমাদেরকে বলছে যে ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা কিন্তু একটা এআই ভয়েস। সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি কেমন করে টেক্সট টু স্পিচ করতে হয়, মানে টেক্সট একটা জিনিস লিখবে তুমি এবং সেটা অটোমেটিক্যালি স্পিচে কনভার্ট হয়ে যাবে। সো সেটাই আজকে মূলত তোমাদেরকে আমি শেখাবো। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দিস ভিডিও। সো ভাই, আমাদেরকে টেক্সট থেকে স্পেসে কনভার্ট করার জন্য প্রথমে পাইথনে একটা প্যাকেজ আছে, তার নাম হচ্ছে pytts-x3। সো সেটা প্রথমে তোমাদেরকে ঝট করে ইনস্টল করে নিতে হবে টার্মিনালে। সো সেটার জন্য তোমরা গুগলে চলে যাবে এবং গুগলে যাওয়ার পরে এখানে সার্চ করবে pip install pytts-x3, ঠিক আছে। সো এটা পরে একটা লিঙ্ক পেয়ে যাবে তোমরা। এই যে এই লিঙ্কের পরে তোমরা একটা ক্লিক করবে, তাহলে কিন্তু এরকম একটা পেজে তোমাদেরকে কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। সো তাহলে কিন্তু এরকম একটা পেজে তোমাদেরকে নিয়ে যাবে। এখান থেকে তোমাদেরকে সিম্পলি যেটা করতে হবে, pip install pytxt-speech, এটা তোমাদেরকে প্রথমে কপি করে নিতে হবে। কপি করার পরে তোমাদেরকে এখানে টার্মিনাল ওপেন করে নিতে হবে, নিউ টার্মিনাল। সো তারপর এখানে তুমি এখানে পেস্ট করে দিবে। পেস্ট করার পরে যদি ইন্টার হিট করো, তাহলে কিন্তু পাইথনের যেই আমাদের প্যাকেজটা ছিল সেটা কিন্তু আমাদের এখানে ইনস্টল হয়ে যাবে। এখানে আমরা সিম্পলি এটাকে ডিলিট করে দিলাম। এরপরে ইম্পোর্টের পালা, ইম্পোর্ট pytxt-speech, এটা হচ্ছে 3, এটা হচ্ছে কিন্তু ভার্সন, ঠিক আছে। প্রথমে তোমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে pytts-x3 নামে একটা প্যাকেজ, পাইথনের একটা প্যাকেজ তোমাদেরকে এখানে কিন্তু ইম্পোর্ট করে নিতে হবে। সো এরপরে এখানে তোমাদেরকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে যার নাম ইঞ্জিন ইকুয়ালস টু, এখানে আমাদেরকে শো করছে আমার এখানে, তার কারণ আমার কিন্তু এখানে ট্যাব 9 AI নামে একটা টুলস আছে, সেজন্য কিন্তু আমার কিন্তু এখানে শো করছে। সো তোমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, pytts-x3 ডট এখানে ইনিট করে নিতে হবে, ঠিক আছে। সো ইনিট করার পরে এখানে একটা ব্র্যাকেট দিবে। ব্র্যাকেট দেওয়া হয়ে গেলে তার নিচের লাইনে চলে আসবে এবং এখানে তোমাদেরকে টেক্সট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে এবং এখানে ইউজার থেকে ইনপুট নিয়ে নিতে হবে। ইউজার থেকে কি ইনপুট নিয়ে নিতে হবে? এখানে ইউজার থেকে ইনপুট নিয়ে নিতে হবে ইউজার যেই টেক্সট থেকে স্পিচে কনভার্ট করে নিতে চাই, সো সেই টেক্সটটাই কিন্তু এখানে লিখে দিতে হবে যে প্লিজ এন্টার টেক্সট। তো এরপরে যে কাজটা করতে হবে, ইঞ্জিন ডট সে, তারপরে এটার ভেতরে আমাদের যে কাঙ্ক্ষিত টেক্সট আছে সেটা কিন্তু এখানে পাস করে দিতে হবে। সো এখানে ইঞ্জিন, এখানে কিন্তু সে নামে এই সে হচ্ছে একটা মেথড। তো এই মেথডকে তোমরা প্রথমে এরকম ভাবে কল করে নিতে হবে। সে লেখার পরে এখানে ব্র্যাকেট দিতে হবে এবং ব্র্যাকেটের পরে এখানে তোমাদেরকে টেক্সট লিখতে হবে এবং এখানে তুমি যে ভেরিয়েবলটা দিবে সেটা কিন্তু এটার ভেতরে এখানে লিখতে হবে, তা না হলে কিন্তু তোমরা এরর খাবে। সো এরপরে তোমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে লিখতে হবে ইঞ্জিন ডট রান এন্ড ওয়েট। লেখার পরে এখানে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবে এবং এবার যদি এটা তুমি একবার রান করো, তাহলে কিন্তু এখানে দেখতে হবে প্লিজ এন্টার এনি টেক্সট, এটা কিন্তু এখানে আসছে। সো এখানে তোমাদেরকে যে কোনো টেক্সট লিখে দিতে পারো তুমি, ঠিক আছে। এখানে যে কোনো টেক্সট তুমি লিখে দিতে পারো, যে মাই নেম ইজ মুহাইমিনুল ইসলাম। সো এরপরে যদি তুমি ইন্টার হিট করো, সো এবার যদি তুমি ইন্টার হিট করো, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এআই আমাদের যে ভয়েসটা সেটা কিন্তু রিড করে দিয়েছে। সো এটা আমরা কিন্তু একটা লুপের ভিতর চালিয়ে নিতে পারবো। এই কাজটা করার জন্য প্রথমে তোমাদেরকে কিবোর্ডের Ctrl+A চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এখানে যদি তুমি ট্যাবে হিট করো, তাহলে কিন্তু এরকম একটা স্পেস হয়ে যাবে এবং তোমাদেরকে এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে যার নাম রান হবে, ঠিক আছে। এখানে তোমাদেরকে প্রথমে ডেফ নিয়ে নিতে হবে এবং এখানে নাম দিবে তুমি রান। এখানে যে কোনো তুমি নাম দিতে পারো, আমি সিম্পলি এখানে রান দিচ্ছি। এরপরে রানটাকে সিম্পলি তোমরা এখানে কল করে দেবা। এটা যেন বারবার আসে, সো সেজন্য তোমাদেরকে এখানে ইউজার থেকে ইনপুট নিয়ে নিতে হবে আস্ক ইউজার নামে, ঠিক আছে। এখানে তোমরা লিখবে যে আস্ক ইউজার। সো আস্ক ইউজার ইকুয়ালস টু, এখানে ইনপুট নিয়ে নিতে হবে। ইনপুট ফাংশনের ভিতরে তোমাদেরকে এখানে লিখতে হবে যে আর ইউ কন্টিনিউ দিস প্রসেস। সো এরপরে তোমাদেরকে ইয়েস অথবা নো এর একটা সিম্বল দিয়ে দিতে হবে। সো এরপরে তোমাদেরকে এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে হবে। তো এখানে আমরা ইফ কন্ডিশন দিচ্ছি। সো তোমরা বিভিন্ন কন্ডিশন তুমি দিতে পারো। সো আমরা এখানে সিম্পলি ইফ কন্ডিশন দিচ্ছি, ইফ আস্ক ইউজার ইকুয়ালস টু ওয়াই, মানে আস্ক ইউজার এখানে যদি ইয়েস লেখে, ইয়েস টাইপ করে, তখন রান এই ফাংশনটা কল হবে। সো তারপরে এখানে একটা আমাদের কন্ডিশন দিয়ে দিতে হবে ইলিফ, মানে ইলস ইফ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইলিফ, ঠিক আছে। ইলিফ আস্ক ইউজার ইকুয়ালস টু এন, যখনই
ইউজার আস্ক ইউজার ইকুয়ালস টু নো দিবে তখন ফাংশন থেকে কোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে আমরা ইলস লিখে দিই, ইলস প্রিন্ট হবে, মানে ইউজার যদি ইয়েস অথবা নো এই দুটা বাদ দিয়ে যদি অন্য কিছু দেয় তখন কি হবে, তখন প্রিন্ট হবে প্লিজ ইন্টার এ ভ্যালিড সিম্বল। তো আমাদের কিন্তু সব কাজই করা শেষ। সো এবার এটা রান করে দেখার পালে, এটা একবার রান করলাম আমরা। সো এখানে দেখাচ্ছে প্লিজ ইন্টার এনি টেক্সট। সো এখানে আমরা লিখে দিই যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো এরপর যদি আমরা ইন্টার হিট করি তাহলে দেখো এআই কেমন করে আমাদের যে টেক্সটটা আছে সেটা রিড করে দেয়। Please subscribe my channel. সো দেখতে পাচ্ছ এআই কিন্তু আমাদের যে টেক্সট আছে সেটা কিন্তু রিড করে দিয়েছে। সো আমরা এই প্রসেসটা আবার যদি কন্টিনিউ করতে চাই তাহলে ইয়েস লিখতে হবে। ইয়েস লেখার পরে এখানে কিন্তু আবার আসছে প্লিজ এন্টার এনি টেক্সট, এখানে আমরা এফ করে দিই। FF. সো এবারে দেখতে পাচ্ছ আমাদের যে টেক্সটটা ছিল সেটা কিন্তু এআই পড়ে দিয়েছে। সো এবার যদি আমরা নো দিই তাহলে কিন্তু ফিনিশ হয়ে যাবে, মানে এই প্রসেসটা থেকে কুইট হয়ে যাবে। সো এইবার আমরা আরেকবার এটা রান করে দেখি যে এটা হয় কিনা। এখানে আমরা লিখি যে মাই নেম ইজ মাহি। সো এবার দেখো কি হয়, My name is Maggie. একইভাবে কিন্তু মাই নেম ইজ মাহি বলছে। সো এবার যদি আমরা ইয়েস অথবা নো এই দুটা বাদ দিয়ে যদি অন্য কিছু দেই, সেই এক্স দেই, তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে প্লিজ ইন্টার এ ভ্যালিড সিম্বল, ঠিক আছে। তো সো তারপরে কিন্তু প্রসেসটা ফিনিশ হয়ে গেছে। সো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। সো তোমরা কিন্তু আমার যে চ্যানেলটা আছে সেটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করে দিবে এবং পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।